নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটার টপিক হচ্ছে নিজের মূল্যবোধ সমাজে কিভাবে গড়ে তুলবেন। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর দেখার পরে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমার জন্য অনেক প্রয়োজন বা অনেক গুরুত্ব। তাহলে চলে যাই আজকের মেন টপিকে। নিজেকে মানসিকভাবে সব সময় শক্ত করে রাখবে, কারণ তুমি যদি নরম মনের মানুষ হও, মানুষ সব সময় তোমাকে ঠকাবে। তোমার ভেতরটা নরম হলেও তুমি ওপরে এমন একজন মানুষ হিসেবে লোককে দেখাবে যেখানে লোক বলতে পারে তুমি একজন শক্ত মনের মানুষ। কারণ আমি দেখেছি যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ হয়। নিজের মধ্যে একটু হলেও আত্মসম্মান বোধ বা ইগো থাকা দরকার, নয়তো মানুষ তোমাকে সহজলভ্য ভেবে ছুঁড়ে ফেলে দেবে। সবকিছু রিভেঞ্জ অফ নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের ওপর ছেড়ে দিতে নেই, কিছুটা নিজেকেও প্রতিশোধ নিতে হয়। আমি সব সময় সম্পর্কের মূল্য দিতে জানি, তবে কেউ যদি আমাকে ভালো না বাসে আমিও তাকে ভালোবাসা হিসেবে ফেরত দিতে চাই না। তবে কেউ যদি আমার জন্য 2 পা এগিয়ে আসে আমি তার জন্য 3 পা এগিয়ে যেতেও পিছু পা হই না। তবে মনে রাখবে, কাউকে এতটাও বেশি সম্মান আর ভালোবাসা দেখিয়ে দিও না যতটা সে যোগ্য বা প্রাপ্য সে নয়। কাউকে ততটাই দিও যতটা সে প্রাপ্য। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত সম্মান মানুষের দাম কমিয়ে দেয়, মানুষকে সহজলভ্য করে দেয়। তাই ভালোবাসাটা ঠিক ততটাই যতটা প্রয়োজন ততটা। আমার আত্মীয় স্বজন গুরুজন কখনো বলতে পারবে না যে আমি তাদের সম্মান দিই বা ভালোবাসি, তবে যতটা তাদের প্রাপ্য ততটা সম্মান ঠিকই তাদের দেবে। গুরুজনেরা সবসময় বলতো শত্রুকে পিড়ি দিতে হয়, শত্রুকে বেশ হাতে তেল মাখিয়ে চলতে হয়। কিন্তু আলটিমেটলি খেয়াল করে দেখবে, যারা একবার শত্রু হয়ে যায় তারা দিন শেষে কখনোই তোমার ভালো চাইবে না, সবসময় চাইবে তোমার কিছু খারাপ হোক। তাই যে তোমার খারাপ চায় তাকে কখনোই তেল মাখাতে যেও না। এখানে নিজেকে অসম্মানিত বোধ করেছি, সেদিকে আমি আর ফিরেও তাকাইনি, কারণ আমি জানি দিন শেষে তারাই পাশে থাকে যারা ভালোবাসে, আর দিন শেষে তারা পাশে থাকে না যারা ভালোই বাসে না। কারণ শত্রু কখনো বন্ধু হয়ে উঠতে পারে না, আর ভালো বন্ধু কখনো শত্রু হতে পারে না। নিজের মধ্যে একটু ইগো না রাখলে তোমাকে সবাই সস্তাই ভাববে, দিয়ে সস্তা ভেবে তোমায় ছুঁড়ে ফেলে দেবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার চোখে চোখ মিলিয়ে কথা বলতেও লোকে ভয় পায়। লোকে তোমার নামে খারাপ কথা তো বলা দূরের কথা, তোমার নামে কোনো প্রসঙ্গ তুলতেও ভয় পায়। তুমি হয়তো অনেক নরম মনের মানুষ, হয়তো কারোর সাথে ঝগড়া বা কারোর সাথে তর্ক করতে তুমি পারো না, তবে এমনটা নয় যে কেউ তোমাকে অসম্মান করবে আর তুমি সেখানে বারবার অসম্মানিত হয়ে ফিরে যাবে। একটা কথা মনে রাখবে, যে সম্পর্কে তোমার গুরুত্ব নেই সেই সম্পর্ক তোমার জন্য কিন্তু নয়। তাই সম্পর্কে নিজের মূল্যবোধ সবার আগে। সম্পর্কে নিজের মূল্য যদি ধরে রাখতে চাও তাকে নিজেকে কঠোর বানাও। নিজের আত্মসম্মান, নিজের ইগো, নিজের জেদ সেটাকে সবার আগে রাখো, তাহলে তোমাকে সবাই। আমরা মেয়েরা প্রায়শই সমাজে ভাবি যে লোকে কি বলবে, আমরা এই কাজটা করলে লোকে খারাপ বলবে। কারণ জানো কেন ভাবি? কারণ দিন শেষে আমাদের মেয়েদের সব থেকে বড় শত্রু কিন্তু আমরা মেয়েরাই হই। আমাদের 18 বছর হতে না হতে বিয়ে দিয়ে দেওয়া, আমরা মেয়েরা এখানে যেতে পারবো না, আমরা মেয়েরা কোনো কথায় প্রতিবাদ করতে পারবো না। কেন জানো আমরা মেয়েরা সমাজ থেকে বারবার পিছিয়ে আসি? কারণ আমরা মেয়েরাই মেয়েদের শত্রু। চলো তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই। একদিন সোনা লোহাকে বলছে, তোকেও পেটানো হয় লোহা দিয়ে, আমাকেও পেটানো হয় সোনা দিয়ে, তাহলে তুই এত আওয়াজ করিস কেন? তখন লোহা বলছে, তোকে সোনা দিয়ে নয় লোহা দিয়ে পেটানো হয়, তাই তোর কোনো আওয়াজ নেই। আর আমি তো লোহা, আমাকে লোহার হাতুড়ি দিয়েই পেটানো হয়। আর নিজের লোক যখন আঘাত করে তখন সেই আঘাতকের আওয়াজটা মারাত্মক হয়। তাই আমরা যখন মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে দাঁড়াই তখন আমরা মেয়েরাই সমাজে পিছিয়ে থাকি। প্রত্যেকটা মেয়ের উচিত মেয়ের পাশে দাঁড়ানো এবং এক একটা মেয়েকে স্বাবলম্বী করে দেওয়া, স্বাবলম্বী করে তুলে সমাজে প্রতিষ্ঠিত করা, নিজের মূল্যবোধ করে দেওয়া। আমরা মেয়েরা যদি পারি তাহলে আমরা এমন কিছু কাজ নেই যেটা করতে পারবো না। আমরা মেয়েরা এখন পাইলট হয়ে প্লেন চড়াই আকাশে,
একদিন একটা দুটো মেয়ে নয়, আমাদের দেশের অনেক মেয়েই পাইলট হয়ে প্লেন চড়াবে আকাশে, ট্রেন চালাবে, নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে আমাদের। তাই সমাজে মূল্যবোধ বাড়াতে গেলে মেয়েরাই মেয়েদেরকে পাশে দাঁড়াতে হবে, আর নিজেদের আত্মসম্মান আর ইগোকে এরমভাবে শক্ত করে ধরে রাখতে হবে। তো চলো না সবাই মিলে আজকে একটা শপথ নিই যে আমরা সমাজে নিজেদের মূল্যবোধ ধরে রাখবো এবং নিজের আত্মসম্মান ইগোকে ধরে রাখবো। কেউ সম্মান করতে আসলে তাকে ততটাই সম্মান ফিরিয়ে দেব যতটা তার প্রাপ্য, আর কেউ অসম্মান করলে সেদিকে আর ফিরেও তাকাবো না। আজকে যদি মেয়েরাই মেয়েদের পাশে থাকি, তাহলে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়া থেকে কোনো মানুষই আটকাতে পারবে না। তাই আজকে সবাই মিলে বলি, আমরা এক, আমরা পারবো, আমরাই গড়বো।